বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনা শিবিরে বজ্রপাত। বিশ্ব মহারণে নামার আগেই আঙুল ভেঙে মাঠ ছাড়ল আর্জেন্টাইন বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজ। এই মুহূর্তে কোটি আর্জেন্টাইন ভক্তের প্রশ্ন একটাই, তাহলে কি বিশ্বকাপ শেষ এমির? বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মিনিটে কোটি আর্জেন্টাইন ভক্তের বুক চূর্ণ করে দিয়ে কি ভয়াবহ খবর সামনে এলো। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগেই যেন এক প্রলয়ঙ্কারী বজ্রপাত আঘাত হানল আলবিসেলেস্তের শিবিরে। কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান নায়ক আর্জেন্টিনার গোল পোস্টের নিচে দাঁড়িয়ে প্রতিপক্ষের জন্য দেয়াল হয়ে যাওয়া বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজ মারাত্মক চোটের শিকার হয়েছেন। খোদ দল ঘোষণার আগ মুহূর্তে তার আঙুল ভেঙে যাওয়ার খবরটি চাউর হতেই কোচ লিওনেল স্ক্যালোনির কপালে দেখা দিয়েছে চিন্তার গভীর ভাঁজ। ইউরোপের ক্লাব ফুটবলের মেগা ফাইনালের ওয়ার্ম আপে ঘটা এই দুর্ঘটনা এখন পুরো আর্জেন্টিনার হেক্সা মিশনকে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। লাখো ভক্তের মনে এখন একটাই বুক কাঁপানো প্রশ্ন, আসন্ন বিশ্বকাপে গ্লাভস হাতে পোস্টের নিচে দাঁড়াতে পারবেন তো এমি মার্টিনেজ, নাকি মাঠের লড়াই শুরুর আগেই বিদায় নিতে হচ্ছে এই বিশ্বজয়ীকে? আজ আমরা ব্যবচ্ছেদ করব এমির এই হাড় হিম করা চোটের আসল গভীরতা এবং এর পেছনের বিস্তর রহস্য। ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না, কারণ বিশ্ব চ্যাম্পিয়নদের বাঁচা মরার খবর আজ আপনাদের সামনে ফাঁস হতে যাচ্ছে। ঘটনাটি ঘটেছে গত রাতে ইস্তাম্বুলের ফুটবল মঞ্চে, যেখানে ইউরোপা লিগের মেগা ফাইনালে ফ্রেইবুর্গে 3-0 গোলে হারিয়ে ঐতিহাসিক শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। কিন্তু এই রাজকীয় জয়ের উৎসবের আড়ালে লুকিয়ে ছিল এক নির্মম ট্র্যাজেডি। ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে যখন দল ওয়ার্ম আপ বা গা গরম করছিল, তখনই একটি বল প্রিপ করতে গিয়ে ডান হাতের আঙুল ভেঙে যায় 33 বছর বয়সী আর্জেন্টাইন প্রাচীরের। মুহূর্তের মধ্যে ভিলার ডাগ আউটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চোটের ভয়াবহতা এতটাই ছিল যে সাধারণ কোনো কিপার হলে মাঠ ছেড়ে হাসপাতালেই রওনা দিতেন। কিন্তু এর নাম এমি মার্টিনেজ। তিনি যে অন্য ধাতুতে গড়া মাঠের প্রাথমিক ফিজিওর জরুরি চিকিৎসা নিয়েই ভাঙা আঙুল চেপে ধরে ম্যাচ খেলতে নেমে যান তিনি। শুধু খেলাই নয়, ভাঙা আঙুল নিয়েই পুরো 90 মিনিট মাঠে কাঁপিয়ে দুটি অবিশ্বাস্য ও নিশ্চিত গোল সেভ করে দলকে চ্যাম্পিয়ন বানিয়ে তবেই মাঠ ছাড়েন এই বাজ পাখি। ম্যাচ শেষে ট্রফি জয়ের আনন্দের মাঝেই নিজের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যমের কাছে নিজেই ফাঁস করেন এমি মার্টিনেজ। তার সেই উক্তি আজ আর্জেন্টিনার প্রতিটি সমর্থকের চোখ ভিজিয়ে দিচ্ছে। মার্টিনেজ বলেন, আজ ওয়ার্ম আপের সময় হঠাৎ আমার আঙুলটা ভেঙে যায়। আমার পুরো ক্যারিয়ারে কখনো এমন ভয়ানক ও অদ্ভুত অভিজ্ঞতা হয়নি। ম্যাচের মধ্যে যখনই আমি বল ধরতে যাচ্ছিলাম, আঙুল সোজা না থেকে বলের আঘাতে অন্যদিকে সরে যাচ্ছিল। তীব্র যন্ত্রণা হচ্ছিল, কিন্তু ফাইনালের মঞ্চে এসবের মধ্যে দিয়ে আমাদের মতো যোদ্ধাদের লড়ে যেতে হয়। তিনি আরো যোগ করেন, খারাপ কিছু অনেক সময় ভালো কিছু নিয়ে আসে। আমি আমার পুরো ক্যারিয়ার জুড়ে এইভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে আজকের অবস্থানে এসেছি। কিন্তু এখন ভিলার ম্যাচ শেষ, সামনে আর্জেন্টিনার আসল বিশ্বযুদ্ধ। এখন সবচেয়ে বড় রহস্যময় প্রশ্ন হলো, এমির এই চোট আসলে কতটা গুরুতর? প্রাথমিকভাবে চিকিৎসকরা নিশ্চিত করেছেন এটি একটি ফ্র্যাকচার বা হাড়ের চোট। যেহেতু তিনি ভাঙা আঙুল নিয়ে ম্যাচ শেষ করতে পেরেছেন, তাই ধারণা করা হচ্ছে হাড় স্থানচ্যুত বা ডিসলোকেট হয়নি। তবুও বুয়েনোস আইরেসের মেডিকেল টিমের অধীনে হওয়া বিস্তারিত রেডিওলজি ও মেডিকেল পরীক্ষার পরেই চূড়ান্তভাবে জানা যাবে ঠিক কত দিন বা কত সপ্তাহ তাকে মাঠের বাইরে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। বিশ্বকাপের আর খুব বেশি দিন বাকি নেই, তাই মার্টিনেজের ফিটনেস নিয়ে আর্জেন্টিনা শিবিরে এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কারণ স্ক্যালোনি খুব ভালো করে জানেন 2022 কাতার বিশ্বকাপে ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে টাই ব্রেকারে কিংবা কিলিয়ান এমবাপ্পের সেই শেষ মুহূর্তের শট রুখে দেওয়া মার্টিনেজকে ছাড়া আর্জেন্টিনার রক্ষণ ভাগ কতটা অরক্ষিত হয়ে পড়বে। এমি মার্টিনেজ শুধু একজন গোলকিপার নন, তিনি আর্জেন্টিনার ডিফেন্সের প্রাণ এবং মানসিকভাবে প্রতিপক্ষকে ধ্বংস করার এক অন্যতম হাতিয়ার। ভাঙা আঙুল নিয়ে ইউরোপ লিগ জেতা এই বাজ পাখি যেন দ্রুত সুস্থ হয়ে স্ক্যালোনির চূড়ান্ত 26 জনের দলে গ্লাভস হাতে ফিরতে পারেন। এটাই এখন কোটি আলবিসেলেস্তে ভক্তদের একমাত্র প্রার্থনা।